প্রতিটা ছেলের মায়ের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, যদি ছেলের বউকে সহ্য করতে না পারেন আল্লাহর দোহাই লাগবে, প্লিজ আপনারা ছেলেদেরকে বিবাহ করাবেন না। পরের মেয়েকে নিয়ে এসে নির্যাতন করার চাইতে আপনার ছেলে চিরকুমার থাকা এটাই সবচাইতে বেশি উত্তম হবে। আপনি যদি পরের মেয়েকে রেসপেক্ট করেন, আপনার মেয়েকেও অন্য কেউ রেসপেক্ট করবে। এবং আপনি যদি আপনার ছেলের বউকে নির্যাতন করেন, সেম ক্যাটাগরিতে কিন্তু আপনার মেয়ের সাথেও হবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। তো সেক্ষেত্রে একটু ভেবেচিন্তে কাজ করা ভালো। আর হ্যাঁ, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার ছেলের বউ সুখে দুঃখে আপনার পাশে থাকবে, আপনার মেয়ে না। আপনার মেয়ে আসলেও সাময়িক আসবে। সেম আমাদের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আমারও একটা ভাই আছে, ভবিষ্যতে আমার ভাইকেও এরকম পর্যায়ে পড়তে হবে। আর প্রতিটা ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি বিবাহ করে থাকেন প্লিজ মায়ের মর্যাদা মায়ের মতো করে দিবেন, স্ত্রীর মর্যাদা স্ত্রীর মতো করে দিবেন। স্ত্রীকে ছোট করে মায়ের কাছে বড় হওয়া যাবে না, মাকে ছোট করে স্ত্রীর কাছে বড় হওয়া যাবে না। আর কেউ যদি এমন কিছু একতরফা করে থাকে সেক্ষেত্রে অভিনন্দন, আপনি ধ্বংসের ধারপ্রান্তে এসে গেছেন। প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমার একটাই মেসেজ থাকবে, প্লিজ আপনারা স্ত্রীদের প্রতি একটু সাপোর্টিভ হন, তাদেরকে তাদের মতো করে বোঝার চেষ্টা করুন, তাদের ফিলিংসগুলোকে সম্মান করুন। তাহলে তারা তাদের ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করার মতো একটু সুযোগ পাবে। তারাও মানুষ, তাদেরও ভুল হয়, তাদেরও কষ্ট হয়। সেক্ষেত্রে তাদের প্রতি অন্যায় অবিচার করা যাবে না। যেভাবে তাদেরকে সংশোধন করা যায় ঠিক সেই কৌশলটাই অবলম্বন করার অনুরোধ রইল। প্রত্যেকের প্রতি দোয়া রইল, সবাই শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। আর হ্যাঁ, আমার এই কথাগুলো চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলা, এটা কোনো আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলা না। আর আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন এবং কমেন্ট বক্সে আমি কোন কোন জায়গায় সংশোধন হওয়া উচিত সেটাও বলে দিবেন। ধন্যবাদ সবাইকে।